সুধী দর্শক মন্ডলী কেমন আছেন? আজকে এইটি রাতের যেটি পর্ব সেটিতে আজকে আমরা রেকর্ডিং করে দিচ্ছি, কারণ আজকে আমার বিশেষ কারণে একটি কাজ আছে। তাছাড়া আমি এইটি বানিয়েছি বিশেষ করে যুক্তরাষ্ট্রের যারা দর্শক তাদেরকে টার্গেট করে, যেটি বাংলাদেশীয় কাজে দিবে, তাই আমি রাতের সেশনের জন্য এটি বানিয়েছি। এটি দেখুন, করোনা সূর্যরশ্মি কি তবে সমাধান, একটি প্রশ্ন। তো এই প্রশ্নের সাথে আমরা চলুন কিছু উত্তর খুঁজি। অনেক প্রশ্ন আছে এই ব্যাপারটিতে, তাই আমি ভাবলাম যে চলুন আপাতত আজকে পর্যন্ত বিজ্ঞান কি বলছে সেটি নিয়ে আপনাদের একটু ধারণা দিই। চলুন পরিচিত হই। আমরা প্রায় বিভিন্ন জায়গায় দেখবেন বাহিরে পাবলিক স্পেসে এরকম আল্ট্রাভায়োলেট রে দিয়ে হাত ক্লিন করা হচ্ছে, জীবাণুমুক্ত করা হচ্ছে। বাসের মধ্যে বসে আছে, চায়নাতে এটি দেখা যাচ্ছে যে বাসকে ডিসইনফেক্ট করছে, ভাইরাস মুক্ত করছে, এটি ব্যবহৃত হচ্ছে। আবার পুরো বাসটি কিন্তু আল্ট্রাভায়োলেট রে এর ভিতর দিয়ে যাচ্ছে, সেটিও আমরা দেখি। তারপর দেখি প্লেনের সিটের মধ্যেও এইগুলো করা হচ্ছে অনেক জায়গায় প্লেনে। আবার অনেকে দেখুন এই যে হেয়ার ড্রায়ারের সাথেও এগুলো করছেন, অথবা স্কিনের উপর ধরে এগুলো করছেন, ডিসইনফেক্ট করছেন। যা বলছিলাম, এখন তবে কি আল্ট্রাভায়োলেট রে কি সমাধান কিনা সেইটি নিয়ে একটু না হয় আমরা আলোচনা করি। চলুন দেখে নিই। তো সূর্য রশ্মি, এইটি হচ্ছে সূর্য এবং রশ্মিগুলো দেখা যাচ্ছে। সূর্য রশ্মি, এখানে প্রচুর ধরনের রে বা তির্যক, কি বলে এটি বাংলাকে ভুলেই যাচ্ছে, রশ্মি, তির্যক রশ্মি, সূর্য রশ্মি। এই যে রশ্মিগুলো আসছে সেগুলো হচ্ছে সূর্য রশ্মি। সেগুলোর ভিতরে বিভিন্ন ধরনের রে রয়েছে, টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি, 3 ধরনের রে রয়েছে। এবং এই রে গুলো সম্পর্কে একটু ধারণা নেব। তার আগে দেখুন, আমরা দেখে নিই যে এটি যখন সূর্য আসছে পৃথিবীর উপর পড়ার আগে এটি বিভিন্ন লেয়ার রয়েছে। এটি হচ্ছে পৃথিবী, সূর্য হচ্ছে এখান থেকে আসছে, থার্মোস্ফিয়ার, মেজোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, এন্ড তারপরে হলো আমাদের এটি। এখন এইটির মধ্যে যদি মনে করেন যে তাহলে ওজোন লেয়ার কোনটি, এইটি হচ্ছে ওজোন লেয়ার। এই যে একটি হলুদ দাগ, এটি হচ্ছে ওজোন লেয়ার। এটি পৃথিবীর চারদিকে আমাদেরকে প্রোটেক্ট করছে যেন আমাদের কাছে খারাপ রশ্মিগুলো না আসতে পারে। তো সেখানে যদি ড্যামেজ হয় সেই ওজোন লেয়ারে, দেখুন তখন সূর্যের যে বাজে রশ্মিগুলো আছে সেগুলো সরাসরি আমাদের গায়ের উপর এসে পড়বে। এইটি যদি ধরুন ওজোন লেয়ার, এই গ্রিন, এই ব্লু জায়গাটি, এটি ধ্বংস হয়ে গেলে খুব সহজে এই রশ্মিগুলো আমাদের শরীরের উপর আসতে পারে। এখন এসে কি করবে? এসে এইটি হচ্ছে ত্বক, এটি ত্বকের বাহিরের অংশ এপিডার্মিস, এরপর ডার্মিস, এরপর হাইপোডার্মিস, এরপর রক্ত। এখানে প্রচুর কোষ রয়েছে। তো এই রে গুলো এসে আমাদের কোষের মধ্যে যে জেনেটিক সিকোয়েন্স আছে সেগুলোকে নষ্ট করে। দেখুন এই যে বিভিন্ন রশ্মি রয়েছে, টাইপ এ, টাইপ বি এবং টাইপ সি। তো টাইপ এ আপনি দেখুন অনেক ভেতরে যেতে পারে, টাইপ বি সারফেসেই কাছাকাছি থাকে, টাইপ সি সাধারণত আমরা দেখি না, আমরা এক্সপোজ হই না। সাধারণত এটি ওজোন লেয়ারের উপরেই এটি ব্লক থাকে, মানুষের এক্সপোজারে আসে না। তো জেনেটিক সিকোয়েন্স গুলোকে কিভাবে বন্ধ করে দেখুন, এগুলো হলো জেনেটিক সিকোয়েন্স, এগুলা ত্বকের কোষের মধ্যে থাকে। এখন যখন এই যে ক্ষতিকর যে রে গুলো আছে সেগুলো এসে জেনেটিক সিকোয়েন্স গুলোকে নষ্ট করে দেয়। খুব সুন্দর থাকার কথা, নষ্ট হবার পরে এইটির এই অবস্থা। যা বলছিলাম যে টাইপ এ যে সূর্য রশ্মি, এই যে আমরা এখানে দেখছি টাইপ এ ত্বকের সবচেয়ে ভেতরে যায়, বি এবং সি। টাইপ ই হচ্ছে সবচেয়ে কমন এবং এইটি বেশিরভাগ আসে সূর্য থেকে, ওজোন লেয়ার ক্রস করে আমাদের ত্বক পর্যন্ত আসে, ত্বকের গভীরে যায়। এইটি শরীরের ত্বকের এইজিং বা বয়স্কদের যে চেঞ্জ গুলো আসে এগুলো করিয়ে দেয়, অথবা ত্বক যে রিঙ্কেল সেগুলোকে বাড়িয়ে দেয়, অনেক সময় ত্বকের ক্যান্সারও করতে পারে। টাইপ বিও একই কাজ করে, শরীরের ডিএনএ কে বদলে দেয়, যেই কারণে সানবার্ন হয়। অর্থাৎ টাইপ বি হচ্ছে সুপারফিশিয়াল লেয়ার, ত্বকের উপরের অংশ, সানবার্নে এইটি বেশি ভূমিকা রাখছে, সানবার্নে, এবং ত্বকের ক্যান্সারেও এটি সহযোগিতা করে। আর টাইপ সি যেটি, সেটি যদি এসেও থাকে তাহলে এটি উপরেই থাকে বেশিরভাগ, কিন্তু সাধারণত ওজোন লেয়ারটি ক্রস করে এটি বেশি দূর যায় না, যেই কারণে মানব শরীরে এই টাইপ সি এর ভূমিকা কিছুটা কম, ন্যাচারাল যে সোর্সটি থাকে। এইটি টাইপ সি হচ্ছে স্বল্প বাট খুব এনার্জেটিক ওয়েভলেন্থ, খুব পাওয়ারফুল।
ভেরি গুড টু ডেস্ট্রয় বোথ জেনেটিক ম্যাটেরিয়ালস অফ হিউম্যান এবং ভাইরাস। এই টাইপ সিটি হচ্ছে মানুষের শরীরের জেনেটিক সিকোয়েন্সকে নষ্ট করতে এটি খুবই কার্যকর, এবং ভাইরাসকেও এটি মারতে পারে এইটি। আর তাই বিজ্ঞানীরা এই ভাইরাসকে মারতে পারে যেহেতু এইটি নিয়ে গবেষণা বেশি বেশি করছেন এই মুহূর্তে। অনেক উপরের লেয়ার এটি থাকে, খুব সম্ভবত আমরা কেউ এটিকে এনকাউন্টার করিনি। এটি ওজোন লেয়ার এইটিকে বাধা দিয়ে দেয় অথবা নিষ্ক্রিয় করে ফেলে। এইটি দিয়েই হাসপাতাল, এয়ারপোর্ট যে ছবিগুলো দেখাচ্ছিলাম, তারপর এয়ারলাইনের সিট, অফিস, ফ্যাক্টরি, এগুলোকে ডিসইনফেক্ট করা হয় এই টাইপ সি গুলো নিয়ে, যেন মানব উপযোগী করা যায়, ব্যাকটেরিয়া ভাইরাস মুক্ত করা যায়, সেইটি এই সিটি নিয়েই যত কথা। কিছু কিছু ক্ষেত্রে খাবারের পানিও এইটি দিয়ে ডিসইনফেক্ট করা হয়। যখন প্যারাসাইট ক্লোরিন দিয়ে মৃত্যু বা মারা যায় না, তখন এই টাইপ সিটি ব্যবহার করা হয়, বিজ্ঞানীরা ব্যবহার করেন। তবে কি কোভিড-19 এটির ব্যবহার কি, সেইটি নিশ্চয়ই আপনারা ভাবছেন। এখনো এই কোভিড-19 এর উপরে কোনো স্টাডি নেই, তবে অন্যান্য করোনা ভাইরাস যেমন সার্স এর এটি খুবই ইফেক্টিভ, পরীক্ষাগারে আগে দেখা দিয়েছে। কিন্তু এটি কিভাবে কাজ করে, এটি কোষের চারিদিকে একটি আবরণ দিয়ে দেয় যেন এই কোষটি তার বংশ বৃদ্ধি করতে না পারে। এইটি এইভাবেই কাজ করে টাইপ সি। এখন এইটি দিয়ে কি পিপিই ডিসইনফেক্ট করা যায় কি না, এটি দিয়ে ঠিক সেই রকম মহা পরীক্ষা করা হয়নি। যুক্তরাষ্ট্রে কিছু সেন্টারে এটি পরীক্ষা করা হয়েছে এবং দেখা গিয়েছে যে হ্যাঁ, পিপিই এটি দিয়ে পরিষ্কার করা যায়, কিন্তু এটি হাই এনার্জি দিয়ে করতে হবে, একটি বিশেষ ল্যাবে করতে হবে। যে কোনো ভাবে মোবাইল সেন্টারগুলোতে এখনো করা হয়নি, অ্যাপ দিয়ে এখনো এগিয়ে আসেনি, তবে আরেকটু সময় লাগবে মানুষের কাছে যেতে। সম্প্রতি চায়নাতে চায়নাতে এই যে আলট্রাভায়োলেট সি আছে, কোভিড-19 এর বিরুদ্ধে বাসগুলোতে এগুলোকে ব্যবহার করা শুরু হয়েছে। অনেক বাস দেখা গিয়েছে এই আলট্রাভায়োলেট সি রশ্মি দিয়ে ডিসইনফেক্ট করা হচ্ছে। কতটুকু কাজ করছে না করছে সেটি সময় বলে দিবে, বিজ্ঞান বলে দিবে। হসপিটালগুলোতেও অনেক সময় দেখা যায় রোবটের মাধ্যমে ফ্লোরগুলো এই আলট্রাভায়োলেট রে দিয়ে ডিসইনফেক্ট করা হচ্ছে। অনেক সময় ব্যাংকে টাকাও পরিষ্কার করা হচ্ছে এই আলট্রাভায়োলেট রে থেকে। অবাক কাণ্ড, তাই না? তো কিন্তু প্রাকৃতিক যে ইউভিসি রয়েছে, আলট্রাভায়োলেট সি, এর মধ্যে এটি ব্যবহার, এটি যদি শরীরে লাগে এটি বার্ন করে ফেলতে পারে, এটি মারাত্মক ক্ষতি করতে পারে, চোখেরও ক্ষতি করতে পারে। সম্প্রতি এই আলট্রাভায়োলেট সি এটি কৃত্রিম ভাবে তৈরি করা যাচ্ছে এবং ব্যবহৃত হচ্ছে। এটির নাম হচ্ছে ফার আলট্রাভায়োলেট সি, FAR UVC, যেটি ভাইরাস কিলিং করে কিন্তু মানব শরীরকে এটি ক্ষতি করে না। সেই রকম একটি ফার ইউভিসি তৈরি হয়েছে, কিন্তু বাজারে যে আলট্রাভায়োলেট রে গুলো রয়েছে এগুলোর মধ্যে এই ফার ইউভিসি এখনো আসেনি হিউম্যানে, অর্থাৎ মানব শরীরের উপর এগুলোর টেস্ট এখনো হয়নি। শুধু ডিশেস ক্লিন করার জন্য বা অ্যানিমেল, পশু পাখির উপর পরীক্ষার পর্যায়ে এটি রয়েছে। তাহলে কি সানলাইটের মধ্যে এই যে আলট্রাভায়োলেট রে রয়েছে এগুলোই কি তবে আমাদের জন্য সমাধান? সামনে কি আমরা সূর্যরশ্মি আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাবে? সেই প্রশ্নের উত্তর আমি সামনে দিচ্ছি। এরই মধ্যে এই সানলাইট, আলট্রাভায়োলেট রে অলরেডি কিন্তু পানিকে ব্যাকটেরিয়া জীবাণুমুক্ত করতে বা ভাইরাস জীবাণুমুক্তে এরই মধ্যে সাহায্য করেছে বলে কিছুটা প্রমাণ পাওয়া গিয়েছে। একটি পানির জার যদি 6 ঘন্টা রোদ্রে রাখা হয় তবে দেখা গিয়েছে এটির মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়ে হাইড্রোজেন পারক্সাইড তৈরি হয়, যেটি এই ব্যাকটেরিয়া ভাইরাসকে মারে। এটি একটি পানি ছাড়াও দেখা যায় যে বাহিরে যে সারফেস গুলো আছে, একটি টেবিল যদি বাহিরে 6 ঘন্টা রাখেন টেবিলটি কিন্তু জীবাণুমুক্ত হয় এই তাপের মাধ্যমে, আলট্রাভায়োলেট রের মাধ্যমে। কিন্তু কথা হচ্ছে যে এটি কতক্ষণ জীবাণুমুক্ত থাকবে সেটি জানা নেই। আবার এক এক দেশের ওজোন লেয়ার এক এক রকমের হতে পারে, সেই ক্ষেত্রে এটির পরিমাপের কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত তৈরি হয়নি। পরীক্ষা শেষে দেখা গিয়েছে যে স্বাভাবিক অবস্থায় 70 থেকে 75 ডিগ্রি ফারেনহাইটে, যেখানে 20% হিউমিডিটি থাকে বা আর্দ্রতা থাকে, এই ভাইরাসটি সাধারণত হাফ লাইফ 1.5 ঘন্টা বাতাসে।
কিন্তু যখন এইটিতে সানলাইট থাকে পর্যাপ্ত পরিমাণে, তখন এই 1.5 ঘন্টা থেকে এইটির হাফ লাইফ বাতাসে চলে আসে 1.5 মিনিট। অর্থাৎ সূর্যরশ্মিতে দেখা গিয়েছে অবজারভেশনে এই ভাইরাসটির জীবিত থাকার হার অনেকাংশে কমে আসে। তবে কি উত্তর এইটি? না, বিজ্ঞান এখনো বলছে আমরা কোনো কংক্রিট আইডিয়াতে এখনো পৌঁছতে পারিনি। এখন পুরো রিপোর্টটি আসেনি, ওয়েট। সানলাইট, এখন সানলাইটে আচ্ছা ঠিক আছে। এখন তবে কি যারা গরম দেশ আছে তারা কি কোভিড-19 থেকে বেঁচে যাবে তাদের এইটির কারণে? না, আফ্রিকার অনেক দেশেও হচ্ছে, সিঙ্গাপুরেও হচ্ছে, মালয়েশিয়াতে হচ্ছে। তাই এই প্রশ্নের উত্তরটি এই সূর্যরশ্মির সাথে বা তাপমাত্রার সাথে এখনো দেবার সময় আসেনি। ফার ইউভিসি যেটি বললাম, যেটি আলট্রাভায়োলেট সি টাইপের যে কৃত্রিম অংশ, সেইটি সম্ভবত একটি গেম চেঞ্জার, কিন্তু আরো অনেক পরীক্ষা নিরীক্ষা করার বাকি আছে। WHO ক্লিয়ারলি বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিষ্কারভাবে বলে দিচ্ছে কোভিড-19-এ এই যে আলট্রাভায়োলেট সি কৃত্রিম ব্যবহার হচ্ছে বা যে কোনো ধরনের আলট্রাভায়োলেট ব্যবহার হচ্ছে, এমনকি সূর্যরশ্মির যে এক্সপোজার, এইটিতে কোনো ভূমিকা নেই। এটি হচ্ছে আজ পর্যন্ত সত্য কথা। কাল হয়তো বিজ্ঞান চেঞ্জ করে দিবে, কিন্তু আজ পর্যন্ত বলে দিচ্ছি ক্লিয়ারলি, সূর্যরশ্মি আমরা মনে করছি যে খুবই ভালো একটি জিনিস, যেটি আমাদের থাকা উচিত, কিন্তু বিজ্ঞান বলছে এখনো আমাদের কাছে এনাফ উপাত্ত নেই। তাই আমরা এইটির ব্যাপারে কোনো কমপ্লেইন বা কোনো কমেন্ট করব না। অর্থাৎ এইটির উপর এখনো ভরসা করা যাবে না। আমিও যেহেতু বিজ্ঞানের ছাত্র, আমি বিজ্ঞানের সাথেই আছি। শুধু এই পরিস্থিতিতে আমরা খড়কুটা ধরে বেঁচে থাকতে চাই, কিন্তু ভুল খড়কুটা যেন আমরা না ধরি, সেই দিকে খেয়াল রাখবেন। যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন, শেয়ার দিন ভিডিওটি ভালো লাগলে। অসংখ্য ধন্যবাদ। আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বলছি, ডাক্তার ফেরদৌস খন্দকার।